দুনিয়া দুনিয়া খালি দুনিয়া। জিজ্ঞাসা করেন কি চাচা আজ শুক্রবার, আজকেও তো মসজিদে দেরি করে আসলেন, বলবে কাজে ব্যস্ত, তাই না? শুধু কাজ আর কাজ আর কাজ। কিন্তু এতটুকু মাথায় চিন্তা আসে না, হাই রে আমার মতো কত ব্যক্তি কাজ করতে করতে মারা যায়, আছে না? বলেন, আমার মতো কত ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না? এতটুকু মাথায় চিন্তা নাই যে আমারও তো যে কোনো সময় মৃত্যু হতে পারে। কেউ কি জানে কখন মৃত্যু আসবে? হ্যাঁ, এদিন ভিডিওর মধ্যে দেখলাম এক দারোয়ান নাইট পাহারা দেয় না দোকানপাট, তো আপনাদের গ্রামের দিকে নিজেরাই পাহারা দেয় দোকানদাররাই, কিন্তু শহর অঞ্চলে আলাদা গার্ড থাকে। সেই গার্ড পাহারা দিতেছে, পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা। মসজিদের টেপ সাইডে পানি খাইতে গেছে, পানি খাইয়ে ওইটা দাঁড়াইছে, ওই দাঁড়াইছে সিসিটিভি ফুটেজ। মাজার সোজা করে দাঁড়াইতে পারে নাই, পানিটা খাইয়া সোজা করবে তো ঠাস করে পিঠে শেষ। কোনো মানুষও নাই যে দৈরা হসপিটাল নিবে, অনেক রাত সিসিটিভি ফুটেজ ধরা পড়ছে। আচ্ছা, ওই দারোয়ানের কি আদৌ কোনোদিন এরকম ভাবনা ছিল যে পানি খাইতে যাইয়া মাজা সোজা করে আমি আর দাঁড়াইতে পারবো না? হ্যাঁ, তার মাথায় না জানি কত চিন্তা ছিল যে আজকে ডিউটি শেষ করে বাসায় যাব, মায়ের সাথে কথা বলবো, ছেলে মেয়ের সাথে কথা বলবো, না স্ত্রীর সাথে কথা বলবো, এইটা করবো সেইটা করবো, বাজার করে আনবো, আগামী কয়েক বছরের মধ্যে আমার অনেক টাকা জমাইতে হবে, ভালো একটা বাড়ি করব, গাড়ি করব, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দেব, এরকম চিন্তা ছিল না? কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। পবিত্র জুম্মার দিনে এখনো মসজিদ ফাঁকা। ছোটবেলায় আজান না 12টার সময় আমি দেখতাম বাবা আসতো, আইসা ছোট ছিলাম তো কান্দে করে নিয়ে যেত। আগে ছোট ছোট সাবান পাওয়া যেত 10 টাকা দামের, কি 10 টাকা দামের সাবান পাওয়া যেত না? ওই বাবা আমরা তো 4 ভাই বোন, 4 ভাই বোনের জন্য 4টা নিয়ে আসতো, ওই নিয়ে পিটাপিটি করতাম। যদি কারোটা হারাই যাইতো আর একজনের তলায় টান লাগাইতাম যে ওইটা আমার। তো 4 জনের জন্য ছোট ছোট 4টা সাবান আনতো, তো বাবার কাঁধে বসে সেই সাবান লইয়ে শ্যাম্পু এরমের 1 টাকা দামের 10টা আনতো, এরমের বড় কান্দের মধ্যে ঝুলাইয়া তারপর বাবার কাঁধে চড়ে পুকুর পাড়ে যাইতাম। বাবা ডইলা ডইলা গোসল করাই দিত। কি মুরব্বীরা, মিথ্যা মনে আছে না? গোসল করে বাবা নিজেই লুঙ্গি দিয়া মাথাটা মুছাই দিত। হ্যাঁ, লুঙ্গি দিয়া মাথা মুছাইয়া ভালো কইরা গোসল করাই আবার কান্দে করে বাসায় নিয়ে যাইত। এক পাত আতর আছে দেখবেন, ডিব্বা খুললে ওই যে মাথা এখন তো গইসে গইসা দেয়, কিন্তু আগের এক পাত আতর আছে যেটা খুললে শলার মতো একটা থাকে, ওইটা দিয়ে কান্দে। হ্যাঁ, ওইয়া ছিল, ওইয়া বাবা গায়ে লাগাই দিয়া কান্দে নিয়ে যাইতো। 2 পাশে 2 পা দিয়া বাবার চুল ধরে মাথার উপর বসে থাকতাম, বাম পাশে একটা অথবা হাতে একটা জায়নামাজ নিয়ে বাবা আর ছেলে 2 জনে মসজিদে চলে যাইতাম। ওমা 12টার সময় যাই দেখে মসজিদ ফুল ফিল আপ, বসার জায়গা নেই, শেষ খেলা বাহিরে গিয়ে বসতাম। তখন কিন্তু ভালো মসজিদ ছিল না, এরকম টাইলসওয়ালা, হ্যাঁ টাইলসওয়ালা মসজিদ ছিল না। কি মুরব্বীরা, তখন কাঠের না, কোন মতের সাথে হ্যাঁ কোন রকম দাঁড় করায় থুই দিয়েছে, বৃষ্টি পড়লে এখান থেকে পানি পড়ে, ওখান থেকে পানি পড়ে। রাতের বেলা যদি কোনো আল্লাহর বান্দা শোয়, ইনশাল্লাহ এই উপরের টিন দিয়ে তারা দেখা যাইত। হ্যাঁ, আর তখন মুসল্লিদের অভাব ছিল না, এটা মজাই ছিল, নামাজ পড়তে গেলে মজাই ছিল। এখন টাইলস হইছে, এসি হইছে, মোটর হইছে, কি নাই? জোরে বলেন, মুসল্লি নাই। তাহলে আমরা কি উন্নত হইছি নাকি অধপতনে গেছি? হ্যাঁ, অধপতনে গেছি।
এই কথাগুলো কে বলবে, কে শুনবে, কে বুঝবে, কে ভাববে? কেউ বলেও না, কেউ শুনেও না, কেউ ভাবেও না, কেউ চিন্তাও করে না। এখন ইমামরা বক্তব্য দেয় কমিটির মনোমুগ্ধ করার জন্য, মুসল্লিদের খুশি করার জন্য। হক কথা ইমামরা বলে না, বলতে চায় না। কেন? চাকরি থাকবে। মিথ্যা কইছি? কমিটির আবার এরকম হুজুর রাহে যারা আমার পা চাটবে তারাই থাকবে। হক কথা বলার জন্য ইমামও নাই, কমিটিও নাই। এই জন্য সমাজটা শেষ। সমাজে আজকে অন্যায় অপরাধ বেড়েই চলছে। এই যে এই কয়েকদিন ধরে বিশেষ করে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ আর ছিনতাই ডাকাতি বাড়ছে, ছিনতাই এত পরিমাণ বাড়ছে, এত পরিমাণ, সমস্ত পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি, বিডিআর সব নাইমা ঠেকাতে পারে না। চিন্তা করেন, মাত্র 72 ঘন্টায় 74টা মেয়ে ধর্ষিত হয়েছে। সেই 74টার মধ্যে 10 জন ছিল 5 বছরের ছোট বাচ্চা। কয় ঘন্টায়? 72 ঘন্টায়। কয় ঘন্টায়? 72 ঘন্টায় 74 জন মেয়ে ধর্ষিত হয়েছে। তার মধ্যে 10 জন কি? ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, যাদের দিকে তাকাইলে মায়া লাগে, দিলটা কেঁপে ওঠে, মনে চাইতে মাথায় হাত দিয়ে আদর করি। এই সমস্ত মেয়েদের ধর্ষণ করে। তাই না, আরো 5 জন ছিল মাদ্রাসার মেয়ে, যারা ছিল হাফেজা, পর্দানিশী। তাহলে এই সমাজটা কতটা উন্নত হয়েছে যে আমার ছোট 5 বছরের মেয়েটাও আজকে নিরাপদ নয়। আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি নিরাপদ নয়। আর এই সব যত অন্যায় অপরাধ যা হয়েছে, র্যাব, বিডিআর, পুলিশ প্রশাসন কেউ ঠেকাইতে পারবে না। যদি ঠেকাইতে চাও, কোরআনের আইন চালু করো। আল্লাহর কসম, সপ্তাহ মাস লাগবে না, ঘন্টার মধ্যে বাংলার বাংলা থাকবে না, সোনার বাংলায় পরিণত হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন। ইসলামের আইনগুলো চালু করো, বাংলার বাংলা থাকবে না, তখন সেটা সোনার বাংলায় পরিণত হবে। যেগুলা ধর্ষণ করে তারা বুক ফুলাইয়া হেঁটে বেড়ায়, আর আমার বোনগুলা বাড়িতে বসে কান্না করতে করতে মরে। কেউ তো আত্মহত্যাই করে। এটা কোনো নীতি না, এটা কোনো আইনি ব্যবস্থা না। যে ধর্ষণ করবে ইসলামের নিজে তারা সোজা মাটির নিচে গাড়ো, পাথর মেরে সবাই পিঠে মেরালো। এটা হল ইসলামের নীতি। একটারে মারেন, সবগুলো সাইজ হয়ে যাবে। যে চুরি করবে একটা হাত কেটে দাও, এটা ইসলামের নীতি। একটারে হাত কাটেন, দেখবেন সবগুলো সোজা হয়ে যাবে। তা কাটবে না। যে চুরি করবে তারা 2-3 দিনের মধ্যে জেলে ঢুকাই থুয়ে দেবে। ও মা, বাড়ি ঢুকছে চোরাইয়া, বাইরেছে ডাকাই দিয়ে। কি কথা কয় না? যে চোর আগে চুরি করতো, এখন বাইরে ডাকাতি করে। জেলের মধ্যে বসে এখন শাসন করছে না কোন মা পোলাও খারাইছে, হ্যাঁ হেরাই জানে। হেলে